হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি হলো বাথা, সৌদি আরব রিয়াদের সবচেয়ে বড় বাজার যেটাকে বলা হয় বাঙালি মার্কেট। তো আমি আজকে যাচ্ছি বাঙালি মার্কেট। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আসছে, তো তাদের সাথে মিট করার জন্য যাচ্ছি। আর ভাবলাম যেতে যেতে আপনাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। তো আমার এই বাতা যাওয়ার পিছনে আজকে হলো শুক্রবার। তো বাতা বাজারে হলো শুক্রবারে সবচেয়ে বেশি একটা যানজট থাকে যেটাকে বলে। কারণ বিভিন্ন জায়গা থেকে আপনার রিয়াদের দূর দূর জায়গা থেকে আপনার এই বাতা যে বাজার ওইখানে অনেকে বাজার করার জন্য আসে। তো আমার কিছু ফ্রেন্ড অনেক দূর থেকে আসছে, যারা এখন বাজার করার জন্য আসছে। তো আমাকে ফোন দিয়েছে মিট করার জন্য, কারণ তারা জানে আমার রুম হলো বাতার সাথে। তো এই জন্য ফোন দিছে। এখন ফ্রেন্ড তো না গেলে অনেক প্রবলেম। সো সেই জায়গা থেকে যাচ্ছি এখন। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই কথা কেমন। তো আপনাকে শুরু থেকে শুরু দেখাচ্ছি। আর যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন। তো আপনাদেরকে প্রথম ফার্স্টে যেটা দেখাবো, যারা রিসেন্টলি আসতে চান, তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখন। তো এটা হলো আমাদের দিরাম মসজিদের সাথে একটা রিসোর্ট, যে রিসোর্টে আপনারা যারা আসলে এখানে থাকতে পারবেন, যে কোনো জায়গা থেকে আসলে এই জায়গায় থাকতে পারবেন। তো এটা এখনও চালু হয় না, 2030 সালে চালু হবে, এখনও বা করতেছে। আর এটা সবগুলো হলো মাটির ঘর, আর ভিতরে অনেক সুন্দর। আমি একবার গিয়েছিলাম, আপনাদের আর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি। তো এটা হলো সেই জায়গা। তো আমার পেজে যারা আছেন অবশ্যই দেখবেন, ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। আর এই জায়গাটা অনেক সুন্দর। তো আমরা এখন রওনা দিচ্ছি হলো দিরার মাঠ, যেটাকে বলে সৌদি আরব রিয়াদ। তো দিরার মাঠ ব্যাপারে আমি অনেকবার অনেক কিছু বলেছিলাম। দিরার মাঠ এটা হলো একটা বিশাল বড় একটা মাঠ, যে মাঠের ভিতরে আপনার যারা এই সৌদি আরবের ভিতরে সবচেয়ে বড় বড় অপরাধ করে তাদেরকে এখানে কলা কাটা হয় আর কি। এইটা হলো মক্কার একটা সিন, যেখানে এখানেও একটা দেওয়া আছে। তো আমরা চলে আসছি এখন হলো এটা হলো দিরার মাঠে। এটাকে বলে দিরা মসজিদ, ঠিক আছে? মানে রিয়াদের সবচেয়ে বড় মসজিদ যেটাকে বলা হয়। তো এটা হলো সেই মসজিদ। আর এখানে একটা জিনিস আমি দেখছি, সৌদি আরব সবচেয়ে বেশি যত্ন করে যদি কোনো গাছ থেকে থাকে, সেটা হলো নিম গাছ আর হলো খেজুর গাছ। তো দেখেন খেজুর গাছ, অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ লাগানো থাকে। আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় যাবেন খেজুর গাছ কিন্তু মাস্ট থাকবে। তো চলে আসলাম আমরা দিরার মাঠ। দেখেন দিরার মাঠ হলো অনেক বড়। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন। এটা হলো দিরার মাঠ, তো পুরোটা হলো দিরার মাঠ। তো আপনাদেরকে দিরার মাঠটা দেখিয়েছি। অবশ্যই যারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আর যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দেবেন, কারণ কি আমরা নতুন ভিডিও বানাচ্ছি, অনেক কথা হয়তো যেটাকে বললে হয়তো আপনারা মনে কষ্ট যেতে পারে। তো এরকম কিছু যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই ধরিয়ে দেবেন। তো আমরা এখন যাব লুলু মার্কেটের দিকে। তো যেতে যেতে আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো। তো এটা হলো দিরার মাঠ, ওই যে পতাকা দেখা যায় ওইখানে হলো আপনার এদেশের যারা যুদ্ধ করছিল যুদ্ধের সময়, তো তাদের কিছু সামান টামান আছে ওই বিল্ডিংটাতে দেখা যায়। আর এদেশের হলো আপনার যেটাকে যে জিনিসটা তাকে অনেক বেশি ফেভারিট, সেই জিনিসটাকে সব জায়গায় এরা সাজিয়ে রাখেন। এই যে এখানে একটা ঘোড়া আছে, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। একটা হোটেলের সামনে ঘোড়া। আবার ওই যে ওরা আবার চা যেই কেটনিটা দিয়ে খায়, আমরা বাংলাদেশে বলে কেটনি, এখানে বলে আপনার শাহি গাওয়া, এগুলা বলে আর কি। আমাদের এখানে বলে সা গাওয়া, তো এখানে বলে শাহি গাওয়া। তো এই যে ঘোড়াটা, এটা একটা পুতুল বানিয়ে রাখছে হোটেলের সামনে। এই সৌদি আরব মানে ঘোড়া পালে। তারপর ওই যে দেখুন চায়ের একটা কেটনি আছে। তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর, এখানে খেতে অনেক ভালো লাগে মাগরিবের পরে বসে বসে, বিশেষ করে। তো ওই যে আপনাদেরকে বিল্ডিংটা দেখাচ্ছি, পতাকাওয়ালা বিল্ডিংটা, এই বিল্ডিংটার ভিতরে হলো তাদের কিছু সরঞ্জাম থাকে যেটা যুদ্ধের সময় ছিল তাদের। তো ওই জিনিসগুলো ওইখানে সাজিয়ে রাখছে। এখানে আগে এমনি ঢোকা যেত, কিন্তু এখন ঢোকা যায় না, কারণ এখন অনলাইন টিকিট করে দিয়েছে।
বিশেষ এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো আগে ফ্রি যাওয়া যেত, কিন্তু এখন অনলাইন টিকিট করে দিয়েছে। তো আপনারা চাইলে অনলাইন টিকিট কিনে এখানে ভিতরে ঢুকতে পারেন, যারা আসতে চান। তো এখানে আসলে এখানে ভিতরে যেতে পারবেন। তো আমরা এখন চলে আসলাম হলো লুলু মার্কেট। তো এটা হলো আপনাদের সামনে যেটা দেখাচ্ছি, সেটা হলো লুলু মার্কেট। তো লুলু মার্কেটের এটা হলো ইন্ডিয়ান একটা মার্কেট, আর এটার ভিতরে এমন একটা সময় ছিল প্রচুর পরিমাণ যানজট ছিল, যেটা মনে করেন আপনি, আমি যখন 2016-তে আসছি তখন এটার ভিতরে আমি ঢুকতেই পারতাম না, এত যানজট ছিল। কারণ শুক্রবার তো বিশেষ করে ঢুকেই যেত না, কারণ এত মানুষ আসা যাওয়া ছিল এখানে। তো এখন আমি তো চলে মানুষ আসলাম আসেই না। মার্কেট, এখন ভিতরে যাচ্ছি। তো তারা আছে 3 নম্বর গেটে, আমি আসছি 9 নম্বর গেটে। এখন তাদের কাছে যাবো 3 নম্বর গেটে। আর যেতে যেতে আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি। অন্য সময় যখন আমি ফার্স্টে এসেছিলাম লুলু মার্কেটে, তখন অনেক বেশি জাম ছিল। লুলু মার্কেট আপনি হাঁটার কোনো জায়গা ছিল না, কিন্তু এখন লুলু মার্কেট মানুষ নেই। আজকে শুক্রবার, তারপরে এত মানুষ নেই। কারণ একটা সময় ছিল অনেক মানুষ ছিল, ঠিক আছে, অনেক মানুষ ছিল। হাঁটার জন্য জায়গা ছিল না, এতটা একটা ভিড় ছিল। কিন্তু এখন তেমন মানুষ নেই, কারণ কি কম মানুষ নাই বললেই চলে। তো একদম কম, শুক্রবার হিসেবে আজকে মানুষ নেই। অন্য একটা সময় ছিল প্রচুর মানুষ ছিল, যখন আমরা 2016-তে আসছিলাম তখন অনেক মানুষ ছিল। এখানে হাঁটার মতো কোনো অবস্থা ছিল না, এত একটা জাম ছিল। এখন তো ফাঁদে। তবে এখানে আরেকটা জায়গা আছে সুন্দর, গ্লাস সিস্টেম উপরে থাকে। আমি সেই জায়গাটা যাচ্ছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেটা হলো গ্লাস সিস্টেম, উপরে গ্লাস। আর ওই জায়গাটা সুন্দর, একটা ভালো একটা জায়গা, সুন্দর লাগে আমার থেকে। এখানেও গ্লাস উপরে। তো ওনারা আছে 3 নম্বর গেটে, আমার ফ্রেন্ড সার্কেল ফোন দিছে তার মাঝখানে। তো আমি যাচ্ছি এখন 3 নম্বর গেটে। এই যে এখানে আসে অনেকে ছবি টবি টিকটক মিকটক বানায়। এখানে এসে এই যে আপনাদেরকে উপরে সাইডটা দেখে দিচ্ছি, এটা হলো গোল সব হাবিতের উপরে। আর এই যে অনেকে টিকটক মিকটক বানাইতেছে। আমার মনে হয় 3 নম্বর গেটে এদিকে। তো ওটা 5 নম্বর।